হাই নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মটর ডাল উচ্ছে দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেটা। তো আমার ভিডিওতে নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বা ফলো দিয়ে রাখো। তো প্রথমে আমি মটর ডাল নিয়ে নিয়েছি আর কিছুটা উচ্ছে নিয়ে নিয়েছিলাম, পাশে একটা পেঁপে ছিল, ভাবছিলাম পেঁপেটা দিয়ে করবো, কিন্তু ভাবলাম যে না, পরে আমি উচ্ছে দিয়ে করবো। তো প্রথমে দেখো ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, যাতে ডালগুলো, যেহেতু মটর ডাল এই নর্মাল ইয়েতে সেদ্ধ হবে না, সেই জন্য প্রেশার কুকারে দিয়েছি। আর পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চাল। তো আমি ডালটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে উচ্ছেটা কেটে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখছি। নুন হলুদ মাখিয়ে রেখে দিলে খানিকক্ষণ উচ্ছে থেকে জলটা বেরিয়ে যায়, খুব দ্রুত ভাজা হয়ে যায়, সেই জন্য খুব সুবিধা হয়। আমি নিজে হাতে একদম পরিষ্কার করে মাখিয়ে রাখছি। এদিকে পাশে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এবং পাশে কড়াতে আমি একটু পাশের কড়া গরম হলেই তাতে তার মধ্যে আমি আবার একটু কেটে রাখা উচ্ছেগুলো এবার দিয়ে দেবো। এবার সব উচ্ছেগুলো একসঙ্গে দিয়ে এবং উচ্ছেগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং উচ্ছেটা ভাজা হতে বেশ টাইম লাগে, যদিও নুন হলুদ মাখিয়ে রাখা জল বের করা ছিল, তবু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এদিকে মোটামুটি উচ্ছেটা ভাজা হয়ে গেছে, লাল কড়া করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে উচ্ছেগুলো প্রেশার কুকারে, যেহেতু ডালটা সেদ্ধ হচ্ছিলো, তার মধ্যে আমি উচ্ছেগুলোকে একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটু আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু জিরে গুঁড়ো। তো আমি এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, উচ্ছে ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি, যাতে ওই তেলটা ফেলবো না, সেই জন্য আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি এবং ভাজা পর্যন্তই অপেক্ষা করছি। এবার আদাটা রস চিপে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা হবে, তবে আমি ডালগুলো দেবো। আদাগুলোটা লাল লাল করে ভেজে নেবো, কড়া করে সুন্দর করে ভেজে নেবো, যাতে আদার সেন্টটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি কিন্তু জিরেটা দেবো না। এবার আদাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এই অবস্থাতে আমি এবার জিরেটা দিয়ে জাস্ট একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেবো। এবার নেড়ে চেড়ে নিয়ে দেখো আমি সঙ্গে সঙ্গে এবার প্রেশার কুকার থেকে ডাল তুলে কড়াতে দিয়ে দিলাম, নইলে জিরে গুঁড়োটা পুড়ে যাবে। এবার অল্প একটু ডাল দিয়ে প্রেশার কড়াটাকে ঠান্ডা করে নিলাম। এবার প্রেশার কুকারে পুরো ডালটাই ঢেলে দিলাম, উচ্ছে সমেতই ঢেলে দিলাম। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার ডালটা একদম দিলেই সেদ্ধ হয়নি, একটু হালকা গোটা গোটা রেখেছি। এবার ডালটা আমি গরম ভাতের সঙ্গে তেঁতুল ডাল খেতে ভীষণ ভালো, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি